আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে ক্লাস 8 এর আমরা তোমাদের হচ্ছে 7 নম্বর সৃজনশীলের হচ্ছে আমরা সমাধান করব। সেটা হচ্ছে যে তোমাদের একটা বিচ্ছিন্ন উপাত্ত দেওয়া আছে, এখান থেকে তোমাদের প্রশ্ন বলছে যে শ্রেণী ব্যবধান 5 ধরে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, তো শ্রেণী সংখ্যা নির্ণয় করতে আমরা কিন্তু জানি যে আমরা জানি যে তোমার কি যে শ্রেণী সংখ্যা সমান তোমাদের কি ছিল? শ্রেণী সংখ্যা সমান সমান হচ্ছে কি পরিসর পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। ঠিক আছে, পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। তো এখন এখানে তো আমাকে আগে পরিসরটা বের করতে হবে, তারপর শ্রেণী ব্যক্তি হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান একই। ঠিক আছে, তো এখন শ্রেণী ব্যক্তি আর শ্রেণী ব্যবধান যেহেতু একই, তাহলে আমাকে শ্রেণী ব্যক্তির আমার মান হচ্ছে 5, আমার দেওয়াই আছে উত্তর। ঠিক আছে, এখন শুধু আমাকে পরিসরটা বাই করতে হবে। যদি পরিসরটা বের করি, তারপর আমি এখানে মানগুলো বসে তারপর আমি এখানে শ্রেণী সংখ্যাটা বের করতে পারবো। তাহলে পরিসংখ্যাটা কি? পরিসর আমি জানি কিন্তু যে পরিসর, এটা আমি কিন্তু জানি যে সর্বোচ্চ সংখ্যা অর্থাৎ সর্বোচ্চ মান। পরিসর হচ্ছে তোমার সর্বোচ্চ মান বিয়োগ হচ্ছে সর্বনিম্ন মান। ঠিক আছে, সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ মান, এখানে সর্বোচ্চ মান কোনটা দেখো দেখি, এখানে সর্বোচ্চ মান কোনটা? এখানে সর্বোচ্চ মান যদি দেখি, আমার এখানে সর্বোচ্চ মান আছে 73। 73 হচ্ছে সর্বোচ্চ মান। 73 এর চেয়ে বেশি কোনো সংখ্যা নেই। 71 আছে, 71 যে 73 এর ছোট। তারপর আছে হচ্ছে 70, 73 এর ছোট। তার মানে হচ্ছে 73 সর্বোচ্চ মান। তাহলে আমার সর্বোচ্চ মান যদি 73 হয়, তাহলে বসায় দাও 73। ঠিক আছে, এবার হচ্ছে সর্বনিম্ন। সর্বনিম্ন কোনটা দেখো, এই যে 42। 42 হচ্ছে সর্বনিম্ন। 42 এর বড় আছে কোনো? দেখো 42 এর বড় সব আছে, সব 42 এর ছোট আছে? দেখো 42 এর ছোট তো নাই। 43 হচ্ছে 42 এর বড়। তার মানে 42 হচ্ছে আমার সর্বনিম্ন মান। তাহলে হচ্ছে 42 হচ্ছে আমার সর্বনিম্ন মান। ঠিক আছে, ওকে, তাহলে 42 হচ্ছে আমার সর্বনিম্ন মান। তারপর হচ্ছে পরিসর, আরেকটা কি ছিল সেটা হচ্ছে +1। ঠিক আছে, দেখা যায়, হ্যাঁ দেখা যায়। তাহলে +1, তাহলে আমি কি করব এখন? তাহলে এখন আমাকে হচ্ছে এই দুটোর সাথে এক যোগ করব। ঠিক আছে, এই দুটোর সাথে এক যোগ করলে আমার যেটা মান আসবে ওটাই হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখন দেখো 75 থেকে যদি 42 বাদ দাও, 75 থেকে যদি 42 বাদ দাও, তাহলে কি আসে? এখানে বলি যে 75 থেকে যদি 42 বাদ দেই, তাহলে কত আসে? এখানে হচ্ছে আমার 1 আছে, 1 প্লাস এর আমার হচ্ছে 75 থেকে 42, তার মানে 3। এখানে সরি 75, সরি এখানে ভুল হয়েছে। 75 না, এটা 73 হবে। ঠিক আছে, 73। 73 থেকে যদি 42 বাদ দেই, তাহলে আমার কি থাকে? 73 থেকে যদি 42 বাদ দেই, তাহলে আমার থাকে হচ্ছে 1, আর এখানে হচ্ছে 3, 31। তাহলে আমার থাকতেছে হচ্ছে 31 যোগ 1। তাহলে আমার থাকতেছে 31 যোগ 1। তাহলে আমি যদি বলতে পারি যে 31 যোগ 1, তাহলে আমার এটা आंसर কত? এটা হচ্ছে 42 আর হচ্ছে যোগ 1, তাহলে আমার आंसर কত আসে? আমার আসে 32। তাহলে আমার পরিসর আসতেছে 32, তাই তো? পরিসর আসতেছে আমার 32। তাহলে এখন পরিসর যদি 32 আসে, তাহলে এখন মানগুলো বসাই দিই। ঠিক আছে, মানগুলো বসাই দিই যে পরিসর আসে 32, আর আমার শ্রেণী ব্যক্তি কত ছিল? 5। ঠিক আছে, 5। এখন 32 থেকে যদি 5 ভাগ করি, তাহলে কত আসবে? তাহলে কিন্তু আমার এই যে এরকম একটা মান আসবে যে তোমার কত 6.4, মানে হচ্ছে 5 6 30, তাহলে থাকলো কত 2। এটা যদি দশমিকে নাও, তাহলে হচ্ছে যদি শূন্য অ্যাড করি, তাহলে হচ্ছে আমি 20, মানে 4 5 20, তাহলে হচ্ছে 6.4 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, তাহলে আমরা 32 পাবো। ঠিক আছে, তাহলে আমার এখানে যে 6.4, এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, আমাকে এটাকে দশমিক আছে, এটাকে পূর্ণ সংখ্যায় আনতে হবে। তাহলে এটা যদি পূর্ণ সংখ্যা বলি, তাহলে কি হবে? 7। ঠিক আছে, এই 7, তাহলে আমাদের এই অ্যানসার হচ্ছে এই 7। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে 7, অর্থাৎ শ্রেণী সংখ্যা হচ্ছে 7। শ্রেণী সংখ্যা হচ্ছে 7। বুঝতে পারছো? মানে সবার আগে আমাকে শ্রেণী সংখ্যার সংখ্যা কি, শ্রেণী সংখ্যার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি তো আমার দেওয়া আছে 5।
এখন আমাকে পরিসরটা বের করতে হবে। তো পরিসর হচ্ছে আমার কি, সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে যদি 1 যোগ করি তাহলে আমি পরিসরটা পেয়ে যাব। আমি পরিসরটা বের করলাম, আমার এখানে সর্বোচ্চ মান হচ্ছে 73 আর আমার এখানে সর্বনিম্ন মান হচ্ছে 42। 73 থেকে 42 বাদ দিলাম, বাদ দিয়ে 1 দিয়ে যোগ করছি, তাহলে 73 থেকে যদি 42 বাদ দিই তাহলে হচ্ছে আমার 31 আসে। 31 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে হচ্ছে আমার 32 আসে। এই 32 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে আমার আসে 6.4। এটাকে যদি পূর্ণ সংখ্যায় প্রকাশ করি তাহলে আমার অ্যানসার আসে 7। তাহলে আমার অ্যানসার 7, অর্থাৎ শ্রেণী সংখ্যা 7। ঠিক আছে, শ্রেণী সংখ্যা কত? 7। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তোমরা যদি বুঝে থাকো এটা তাহলে কমেন্টে জানাই দিও। ঠিক আছে।